আমি তনুশ্রী প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন এই কথাটাই তো বলেই থাকি যে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, আজকে রেসিপিটা দেখা যাক কী রেসিপি। চিচিঙ্গে ভাজবো। কি দিয়ে? চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে ভাজা, চিংড়ি মাছ আর পোস্ত দিয়ে। চিচিঙ্গেগুলোকে একদম পাতলা পাতলা করে ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। পোস্ত গোটা, আর এখানে আছে চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। নেড়ে ছেড়ে একটু ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়েই এসছে, দেখুন ব্রাউন কালারের হয়ে এসছে। এবার আগে থেকে যে চিচিঙ্গেটাকে যে কেটে রেখেছিলাম, ধুয়ে রেখেছি, চিচিঙ্গেটাকে দিয়ে দেবো। হলুদ, নুন, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নুন হলুদ সব কিছুই। 3টে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দিয়েছি বলে তাই অল্প করেই লঙ্কাটা দিলাম। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো যাতে চিচিঙ্গাটা ভালো করে নরম হয়ে যায়। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে দিচ্ছি। আর ঢাকা দেবো না, এরমভাবেই নাড়াচাড়া দিয়ে ভাজতে থাকবো। চিংড়িটা সেদ্ধ হয়েই গেছে। ভাজা ভাজা হয়েই এসছে প্রায় আমার। অল্প একটু চিনি দিয়ে দেবো। এদিকে আমি একটা খালি কড়াই আবার বসিয়ে দিয়েছি। পোস্তটাকে খালি কড়াইতে একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। ভাজা হয়ে গেছে খালি কড়াইয়ের মধ্যে। পোস্তটা নামিয়ে নেব। চিংড়ি ভাজার কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের ওপর। চিচিঙ্গে ভাজা তো হয়েই এসছে। খালি কড়াইয়ের মধ্যে যে পোস্ত দানাগুলোকে আমি ভেজে নিলাম, নেড়ে ছেড়ে দিয়ে দেবো উপর থেকে। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব।
তেজপাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিলাম। চিংড়ি পোস্ত একসাথে করে এবার আমি নামিয়ে নেব। চিচিঙ্গের রেসিপি এর আগেও আমি দুটো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে চিচিঙ্গেটা পুরোপুরি আলাদা। আজকে চিচিঙ্গে ভাজা, চিংড়ি মাছ আর পোস্ত দিয়ে দারুণ লাগে ভাতের সাথে। আমি তো আবদার করে বলেই থাকি যে আমার রেসিপি একদিনকার করবেন, বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর প্রতিদিনের মতন যেরকমভাবে ভালোবেসে পাশে আছেন ঠিক ওইভাবেই পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।